প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বিদ্যুতের 1 মিটারেই 1.5 কোটি টাকা বিল, ভুতুরে বিল নিয়ে দিশেহারা মানুষ। 2000 ব্যক্তির নামে তোলা হয় সমবায়ের গায়ে 12,000 ভরি স্বর্ণ। 7 কোম্পানির শেয়ার স্থানান্তরে নিষেধাজ্ঞা। অন্যদিকে শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীদের বিক্ষোভ। চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি পাচ্ছে, 7 কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত। 5 মিশনের রাষ্ট্রদূতকে দেশে ফেরার নির্দেশ। লাল তালিকামুক্ত হলো সব পাকিস্তানি পণ্য। আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। প্রায় জঘন্য শিরোনামে ব্রাহ্মণবাড়িয়া, 10 টাকার জন্য তুমুল মারামারি। অন্যদিকে বৃদ্ধ বাবাকে 9 টুকরো করে হত্যা করল মা মেয়ে। ভারত থেকে মাদক আসা বন্ধে ব্যবস্থা নিতে বিএসএফকে বিজিবির আহ্বান। উত্তপ্ত মধ্যপ্রাচ্য, প্রতিশোধ নিতে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। বিদ্যুতের ভুতুরে বিল নিয়ে সারা দেশে রয়েছে ব্যাপক অভিযোগ। ভুতুরে বিলের কারণে দেশের নানা জায়গায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এবার নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়ায় একটি চাল কলের 1 মাসের বিদ্যুৎ বিল এসেছে 1,52,51,311 টাকা। মোহাম্মদ জালাল উদ্দিন নামের এক ব্যক্তি এই আলোচিত চাল কলের মালিক। তিনি জানান, গত 1 বছরের হিসেব মতে গড়ে প্রতি মাসে তার চাল কলে বিদ্যুৎ বিল আসে 15,000 টাকা। 5ই আগস্টের পর তিনি বেশ কিছুদিন নিজের প্রতিষ্ঠানে আসেননি। সোমবার চাল কলে এসে বিদ্যুৎ বিলের কাগজ দেখে তার মাথা নষ্ট হওয়ার উপক্রম হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা AF হাসান আরিফ সমবায় ব্যাংকের 12,000 ভরি সোনার খোঁজ পাওয়া যাচ্ছে না এমন বক্তব্য দেওয়ার পর বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যাংক কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর ব্যাংকের তরফ থেকে দুদককে জানানো হলে 2021 সালের ফেব্রুয়ারিতে তখনকার চেয়ারম্যান সহ 9 জনের বিরুদ্ধে মামলা করেন সংস্থাটির একজন উপপরিচালক। এরপর 5 জনকে গ্রেফতার করা হয়। তখন মামলায় অভিযোগ করা হয় এসব ব্যক্তিরা ব্যাংক থেকে 2,316 জন গ্রাহকের বন্ধক রাখা 7,398 ভরি 11 আনা স্বর্ণ আত্মসাতের চেষ্টা করেছে, যার তখনকার বাজার মূল্য উল্লেখ করা হয় 40,60,60,888 টাকা। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ দেশের 7টি কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় এবং হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। গেল রবিবার জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক আহসান হাবিব স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়। বুধবার এই চিঠি সম্পর্কে জানা গেছে। অন্যদিকে শেয়ার বাজারে টানা দরপতনের প্রতিবাদে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরাতন ভবনের সামনে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এক মানববন্ধন থেকে বিএসইসির নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করা হয়। তারা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ গঠনের দাবি জানান। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর করার বিষয়ে আগামী 7 কার্যদিবসের মধ্যে সরকার সিদ্ধান্ত দিতে চেয়েছে বলে মন্তব্য করেছেন চাকরিতে 35 প্রত্যাশী আন্দোলনকারীদের সমন্বয়ক রাসেল মাহমুদ। বুধবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। বাংলাদেশে 5টি মিশনের হাইকমিশনারকে বর্তমান দায়িত্ব ত্যাগ করে দেশে ফেরার নির্দেশনা দেওয়া হয়েছে। মিশনগুলো হলো ভারত, নিউ ইয়র্ক, ব্রাসেলস, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ পৃথক পৃথক অফিস আদেশে এই নির্দেশনা জারি করে।
শেখ হাসিনা ক্ষমতায় আসার পর 2009 সাল থেকে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তান থেকে আমদানি করা অধিকাংশ পণ্য রেড লেন বা লাল তালিকায় যুক্ত করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শেখ হাসিনার পতনের 1 মাস 23 দিন পর লাল তালিকামুক্ত হলো পাকিস্তানের সব পণ্য। জাতীয় রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়। ছাত্র জনতার আন্দোলন চলাকালীন কারফিউ জারি করে গণহত্যা চালানোয় আওয়ামী লীগ সহ 14 দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। অভিযোগে গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দলগুলোকে অভিযুক্ত করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাঁচা সড়ক মেরামত করে 10 টাকা চাওয়ায় দুই পক্ষের সংঘর্ষে 30 জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার রাতেও এ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। অন্যদিকে জেলার বাঞ্ছারামপুরে পারিবারিক কলহের জেরে অরুণ মিয়া নামে এক ব্যক্তিকে হত্যার পর টুকরো করে সেফটি ট্যাঙ্কে লুকিয়ে রেখেছিলেন স্ত্রী। এর 4 দিন পর প্রতিবেশী বাড়ির সেফটিক ট্যাঙ্ক থেকে ওই ব্যক্তির 9 টুকরো লাশ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে মঙ্গলবার হওয়া বৈঠকে সীমান্ত হত্যার জোরালো প্রতিবাদ জানিয়েছে বিজিবি। একই সঙ্গে ভারত থেকে মাদক আসা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফের প্রতি আহ্বান জানানো হয়। মঙ্গলবার দুপুর 12টা থেকে বেলা 3:15 নাগাদ আগরতলা আইসিপির অ্যান্ড কাস্টমস কনফারেন্স হলে বিজিবি বিএসএফ কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে অবশেষে ইসরায়েলকে লক্ষ্য করে বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 10:30 পর এই হামলা চালানো হয়। আল জাজিরা জানিয়েছে, জর্ডানের রাজধানী আম্মানের আকাশ দিয়ে মিসাইল উড়ে যেতে দেখা গেছে। মিসাইলের কারণে জর্ডানেও সাইরেন বেজে ওঠে। ওই সময় অনেক মানুষ বাইরে বের হয়ে আসেন। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Money Art. Men's, ladies and kids wear.